আমি এই মুহূর্তে আছি নরসিংদীতে মাধবদী শিল্প এলাকায় হেরিটেজ রিসোর্স পার্কে। আমরা এই হেরিটেজ রিসোর্স ঘুরে দেখেছি, এখানে মনোমুগ্ধকর একটি পরিবেশ। এই পরিবেশে যে পরন্ত বিকেলবেলা কিন্তু এখানে শত শত দর্শনার্থী আসে। আমরা এখন একটু কথা বলবো মাধবদীর একজন সুনামধন্য ব্যবসায়ী, উনি এই হেরিটেজ পার্কে বেড়াতে এসেছেন তাদের একটি সাংগঠনিক কাজে। একটু ওনার অনুভূতি জানতে চাই। এই পার্কের যে অত্যাধুনিকতার ছোঁয়া, যে মনোমুগ্ধকর পরিবেশ, আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। আসলে হেরিটেজ পার্ক বা ড্রিম হলিডে পার্ক আমাদের এলাকায় বিনোদনের জন্য কোনো জায়গায় আসলে আগে ছিল না। আমরা যে সময় ছাত্র জীবনে ছিল না। আমাদের শৈশবটা কাটছে ফুটবল খেলায় বা ক্রিকেট খেলায় বা আড্ডায়। এখন হেরিটেজ পার্ক হওয়ার পর থেকে একটা মনোরম পরিবেশ, মানে পরিচ্ছন্ন থাকে সবসময়, এবং একটা স্বাচ্ছন্দ্য বোধ এখানে আসলে বোঝা যায় যে একটা পরিচ্ছন্নতা আছে। বা যে করছে ওনাকেও ধন্যবাদ, ওনার রুচি ছিল একটা ব্যক্তি, ওনাকেও ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এটার জন্য আমাদের মাধবদী প্লাস বাবুরহাট একটা মানে ঐতিহ্যবাহীতে আমরা ব্যবসায়িকভাবে পাশাপাশি এটা যে আমাদের এলাকায় ভ্রমণে যারা আসে এটার জন্য আমাদের আরো বেশি একটা সুনাম হয়েছে, যার জন্য যারা এই বিনোদনটি বা এই বিনোদনের জন্য আমাদের ব্যবস্থা করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা জানলেন একজন দর্শনার্থীর সাথে। নরসিংদী একটি শিল্প শহর, এই শিল্প শহরে ব্যাপক ভূমিকা রেখে চলছে এই হেরিটেজ রিসোর্স। এই হেরিটেজ রিসোর্সের যিনি কর্ণধার রাজু ভুইয়া, ওনার নেতৃত্বে কিন্তু এই হেরিটেজ রিসোর্সটা পরিচালিত হচ্ছে। আর এখানকার দর্শনার্থীরা এসে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে। খুব ভালো লাগতেছে এটা যে এসে। কেন আসছিলেন আজকে? 24-এর কোটা আন্দোলনের আহতদের নিহতদের যে মানে আর্থিক সহযোগিতা করার জন্য সেটার প্রোগ্রামে আসছি। একটু অনুভূতিটা বলেন। অনুভূতি বলতে গেলে আজকের এই প্রোগ্রামটা এত ভালো লাগছে যে এখানে আসলে এরকম প্রোগ্রামে থাকাটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার, যে এরকম একটা প্রোগ্রামে আসা খুব আনন্দ লাগছে এখানে এসে। নরসিংদী থেকে শাহীন খন্দকার, শাহীন, নাগরিক।